হ্যালো প্রিয় দর্শক, গুড মর্নিং। তো একটি ভাই আমাকে মেসেজ করেছে যে উনি বলছে যে কিভাবে পেশেন্টকে অ্যাডমিশন করা হয় মেডিকেলে আর কীভাবে ডক্টর দেখবে। তো অ্যাডমিশন সাধারণত দুটো সিস্টেমে হয়। প্রথমত হচ্ছে ওপিডি অ্যান্ড সেকেন্ড হচ্ছে ক্যাজুয়ালিটি বা ইমার্জেন্সি। তো ওপিডিতে যে নর্মাল পেশেন্ট থাকে ওদেরকে ওপিডিতে দেখানো হয়। তো ওপিডিতে দেখানোর সিস্টেম হচ্ছে পেশেন্টকে নিয়ে আসবেন, একটি টিকিট বানাবেন। তো টিকিটের মধ্যে ওরা জিজ্ঞেস করবে যে আপনার পেশেন্টে কী হয়েছে। তো ওই রোগ অনুযায়ী ওরা ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিয়ে দেবেন। ওই ডিপার্টমেন্টে গিয়ে আপনার রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করিয়ে ওখানে ডক্টর দেখবে। ডক্টর দেখে যদি মনে হয় যে পেশেন্টকে অ্যাডমিশন দিতে হবে তখন ওনারাও অ্যাডমিশন দিয়ে দেবে। আর যদি মনে হয় যে অ্যাডমিশন লাগবে না তাহলে প্রেসক্রিপশন করে ট্রিটমেন্ট করে ছেড়ে দেবে, আপনার ঘরে আসতে পারেন। ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে ক্যাজুয়ালিটি বা এমার্জেন্সি। যদি কোনো আর্জেন্ট বা ব্ল্যাক ক্যাটাগরির বা রেড ক্যাটাগরির কোনো পেশেন্ট থাকে তখন তাদেরকে ইমার্জেন্সিতে ডিরেক্টলি নিয়ে যাওয়া হয়। ওখানে গিয়ে ওখানে একটি টিকিট করা হবে আর সঙ্গে সঙ্গে পেশেন্টকে অবজারভেশনে রাখা হবে। ওখানে স্টেট মেডিকেশন দেওয়া হবে। ওখান থেকে ডক্টর যদি মনে করে যে পেশেন্টকে আইসিইউতে পাঠাতে হবে আইসিইউতে পাঠাবে, যদি মনে করে যে ওয়ার্ডে পাঠাতে হবে ওয়ার্ডে পাঠিয়ে দেবে। ওখানে গিয়ে ট্রিটমেন্ট হবে, ট্রিটমেন্ট হয়ে ওখান থেকে ডিরেক্টলি ডিসচার্জ হয়ে ঘরে যাবে। ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে যেমন ট্রমা সেন্টার। তো ওখানে কি হয়, অ্যাক্সিডেন্টাল যে কেসগুলা ওদেরকে ট্রিটমেন্ট করানো হয়। মানে যেই ট্রমা সেন্টারটা অ্যাকচুয়ালি সার্জারি ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। অ্যাক্সিডেন্ট হয়ে আইসিপি বেড়ে গেছে বা ফ্র্যাকচার হয়েছে, এই ধরনের পেশেন্টগুলোর কথা বলছি। ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আরও কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি যথাসম্ভব চেষ্টা করবো ভিডিও দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট। সবাই ভালো থাকবেন।